أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم। আসলে তিনি এখন যে প্রশ্নটি করেছেন তা বর্তমান সমাজের জন্য একদমই যুগ উপযোগী প্রশ্ন। কারণ তরুণদেরকে নিয়েই বাংলাদেশের মানুষ সমস্যাগ্রস্ত অবস্থায় আছে, কিন্তু জুলাই বিপ্লবে এর বিপরীত দেখা গেছে ইনশাআল্লাহ। যাই হোক, তরুণদের এক বিরাট অংশ চারিত্রিক গুণাবলী হারিয়ে ফেলেছে। তারা মোবাইল এবং মোবাইলের মাধ্যমেই সহজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে এবং তারা মাদক বা নানাবিধভাবে চারিত্রিক গুণাবলী শূন্য হয়ে সন্তানের হাতে পিতামাতার হত্যাকাণ্ড ঘটছে এবং সন্তান বড় হয়ে পিতামাতাকে তাদের যে ন্যায্য অধিকার, খাবার দাবার, ভরণ পোষণ কোনো কিছুই করছে না। এই ধরনের বহু 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 ঘটনাবলী প্রমাণ হয় যে মানুষের অন্তরে বিরাট এক প্রশ্নের উদ্যোগ হয়, বিরাট এক প্রশ্ন জেগে ওঠে যে এই চারিত্রিক গুণাবলী কিভাবে ঠিক হবে। এখন প্রশ্নের মৌলিক কথা হলো, পড়াশোনার পাশাপাশি চারিত্রিক গুণাবলী ঠিক করতে হবে। এটা কিভাবে সম্ভব? দেখেন, যদি ইসলামিক পড়াশোনা হয় তাহলে এখানে চারিত্রিক গুণাবলীর সাথে সাথে চারিত্রিক আদর্শ, যে নবীদের আদর্শ, তাও শিক্ষা দেওয়া হয় এবং তদ অনুসারে চলাফেরার ব্যবস্থাও করা হয়। এটা হলো ইসলামিক সিস্টেম। তাহলে যদি আমরা আমাদের চেষ্টার মাধ্যমে, আল্লাহর রহমত পাওয়ার মাধ্যমে, আমাদের চেষ্টার মধ্য দিয়েই আল্লাহর রহমত দিবেন, এই অঙ্গীকার আল্লাহ রব্বুল আলামিন করেছেন, তাহলে আল্লাহর রহমতের মাধ্যমে যদি আমরা ইসলামী রাষ্ট্র গড়তে পারি, বাংলাদেশকে আল্লাহর আইনের রাষ্ট্র গড়তে পারি, আল্লাহর হুকুমতের রাষ্ট্র গড়তে পারি, তাহলে ইসলামিক শিক্ষা, নবীদের আদর্শ এবং সাহাবাদের আদর্শ, সাহাবাদের জীবন ব্যবস্থা, সাহাবাদের এবং নবীদের যে জীবন প্রক্রিয়া ছিল, সেই জীবন প্রক্রিয়া অনুসারে যদি মানুষকে শিক্ষা দিয়ে এর বাস্তবায়ন করা যায় তাহলে চারিত্রিক গুণাবলী আসবে। যদি কোরআনের ভাষায় এটা মানুষ মেনে চলে যে আল্লাহ রব্বুল আলামিনের পরে যদি কাউকে সবচাইতে বেশি মানা প্রয়োজন হয় তাহলে মানতে হবে পিতামাতাকে। আর পিতামাতা শব্দটুকু বলবে, এটুকু বলারও যেন কোনো প্রয়োজন না পড়ে সন্তানের কোনো কারণে, ততটুকু যখন একটি সন্তান খেয়াল করে চলবে, ততটুকু যখন একটি সন্তানের মাথার মগজের মধ্যে থাকবে, তাহলে তার চরিত্র পিতামাতার সাথে এইরকমই হবে যে আমি যদি আমার কোনো অপকর্মের কারণে আমার পিতামাতা যদি শব্দটুকু হয়, কষ্ট যদি এই পরিমাণ কষ্ট যদি অনুভব করে, তাহলে তো আমার জন্য জাহান্নাম, আল্লাহ তো আমার প্রতি নারাজ হয়ে যাবেন। তাহলে আমার মনে হয় কোনো একটি সন্তান এই দিক দিয়ে চারিত্রিকগতভাবে আল্লাহর আইনকে লঙ্ঘন করে পিতামাতার অধিকারকে লঙ্ঘন করবে না। তাহলে পিতামাতার উপর তাদের একটা চারিত্রিক গুণাবলী আসবে। এবং যখন সমাজের সর্বপর্যায়ে যেমন
সমাজনীতি থাকবে, মসজিদ ভিত্তিক সমাজনীতি বর্তমান আছে কিছু মাত্র নামে মাত্র নামাজের জন্য। এইটা যখন আইনগতভাবে আল্লাহর হুকুমগতভাবে সকল দিক দিয়ে জুটগতভাবে হবে, সকল বিচার ব্যবস্থার আওতাধীন হবে, মসজিদ থেকে যখন এটা হবে, তাহলে সমাজের এই সমস্ত অপকর্মগুলি কে করতেছে, কোন টাইমে কে চরিত্রকে হারাচ্ছে, কোন গতিতে কে তার চলাফেরা করছে, কোন গতিতে সে চরিত্র থেকে, ইসলামী আদর্শ থেকে বা সঠিক চরিত্র থেকে সরে যাচ্ছে, তা যখন সমাজ প্রত্যেকটি মসজিদ থেকে হিসাব নেওয়া হবে, তাহলে প্রত্যেকটি ব্যক্তির পরিচয়, প্রত্যেকটি ব্যক্তির চলাফেরা সম্পর্কে রাষ্ট্র জানতে পারবে এবং এর ব্যবস্থা নেওয়া সম্ভব। কেননা সমাজ থেকে যদি আপনি গ্রাম পর্যায়ে যান, গ্রাম থেকে যদি আপনি ইউনিয়ন পর্যায়ে যান, তাহলে প্রত্যেক খারাপ ব্যক্তির তালিকা যদি হয়, যাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, কী কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এই তালিকা যদি বদ্ধ করা হয়, আর তাদের চরিত্রের উপর যেই কালি আসবে, এই ধরনের কাজকে যদি দমন করা যায়, তাহলে চরিত্র খারাপ হবে না। আর শিক্ষার পাশাপাশি এটা কি করে সম্ভব? এখন দেখেন, শিক্ষার পাশাপাশি না, শিক্ষাটাই হতে হবে এই পন্থার। শিক্ষাটাই যদি হয় এই পন্থার, তাহলে শিক্ষার পাশাপাশি না, বা শিক্ষার সাথেই চরিত্রের পরিবর্তন এসে পড়বে। আপনারা বর্তমান জগতে এবং সকল জগতে আপনারা দেখেছেন, যাদের শিক্ষা বেশি তাদের চরিত্রও ভালো বেশি। যাদের শিক্ষা যত উন্নত, যাদের শিক্ষা ইসলামিক শিক্ষার সাথে সবচেয়ে বেশি, তাদের চরিত্রগত দিকটাও ভালো বেশি। এখন চরিত্র খারাপ হওয়ার দিকগুলি কি কি, এই যদি আপনি খুঁজে দেখেন, তাহলে আসবে মাদক, তাহলে আসবে নিজের ইচ্ছায়, নিজের ব্যক্তি ইচ্ছায় যা খুশি তা করে ফেলা, নিজের ব্যক্তি অহংকার করা, এইগুলি যে খারাপ, এটা জানবেন কোত্থেকে? ইসলামী শিক্ষা থেকে। তাহলে এই নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা, আদর্শিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা যদি আপনি শিখাতে পারেন, এবং এর পাশাপাশি সকল বিজ্ঞান তথ্য, সমাজ তথ্য যা কিছু আছে সকল কিছু যদি বৃদ্ধি হয়, তাহলে একটি মানব তার সুসংগঠিত পর্যায়ে চলে যেতে পারবে। তার জীবনটাকে সকল ক্ষেত্রে সুসংগঠিত করতে পারবে। তাহলে সুসংগঠিত অবস্থা যেখানে থাকবে, সেখানে দুর্নীতিও এবং সকল প্রকার চারিত্রিক গুণাবলী অর্জন করেই সকল দিক দিয়ে সে উন্নতি এবং চারিত্রিক গুণাবলী এবং চারিত্রিক আদর্শবান হতে পারবে। এবং বাংলাদেশ জামাত ইসলামী এই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের কোরআন এবং সুন্নাহর নীতিটাকেই অবলম্বন করবে, এবং এই উদ্দেশ্যেই তারা কাজ করছে এবং আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ দোয়া করবেন।